Rashid Sandosha, DJ Baki. করে না, কি করে করবে মা? তারা তো জানে না কোনটা ঠিক কোনটা ভুল। কেন বলুন তো বাবা? ভুল আমাদের মতো কিছু বাবা মায়েদের, সন্তানদের তো ভুল, ভুল আমাদের মতো কিছু বাবা মায়েদের বাবা, কারণ আমরা তাদেরকে শেখাই না। দেখুন আজকের মা, কত মানুষ আমরা এখানে আছি। আচ্ছা বলো তো, এখন যে নার্সারি কেজি স্কুল হয়েছে বাবা, নার্সারি কেজি স্কুল বাচ্চাদের জন্য, দেখুন আজকের এই যে মানুষের ব্যবহার দেখছেন, এটা শিক্ষার বিষয়। দেখুন মা, আজকের আমি তো আপনাদের চরণে এসেছি মা। আজকের আমাদের শিক্ষার বড় অভাব, কারণ মা কিছু কিছু মানুষ আছে, সেই মানুষকে ছুলেই স্নান করতে হয় গো, ছুলেই স্নান করতে হয়, তাই না? দেখবেন জল তো অনেক রকম আছে, তাই না? জল অনেক রকম আছে, চোখের জল, ডাবের জল, পুকুরের জল, কলের জল। সব জল খেলে কি পিপাসা মেটে? মেটে না, কিন্তু একটু কলের জল খেলেই পিপাসা মিটে যায়। কিন্তু মাগো, এই যে পায়খানার প্যানে যে জল থাকে, পাতকুয়ার প্যানে, আচ্ছা ওই জল কেউ যদি বলে এক কাপ চা করে খেতে খাবেন? ওকে ছুলে স্নান করতে হয়, ও এমন জায়গায় বাস করে, তাই না? দেখুন ঠিক তদ্রূপ কিছু কিছু মানুষ আছে, তার পাশে গেলে স্নান করতে হয়। আমাদের মানুষের বুঝতে হবে, জানতে হবে। দেখুন এই যে সব মানুষ যেমন মানুষ নয়, সব জল যেমন জল নয়, সব মানুষও কিন্তু মানুষ নয়। আমরা বুঝেও অবুঝ, জেনেও অবুঝ, এটা শিক্ষার অভাব। কেন? দেখুন এই যে 3 বছরের বাচ্চা, নার্সারি কেজি স্কুল হয়েছে মা, নার্সারি কেজি স্কুলে 3 বছরের বাচ্চাকে ভর্তি করে দেওয়া হয়। তা ওই বাচ্চা ভালো করে কথা বলতে জানে না, কিন্তু বলে এ ফর অ্যাপেল, বি ফর বল, বলে তো মা। কিন্তু এই যে সারাদিন বাচ্চাকে তোলো তো মা, ঘুম থেকে তুলি, ব্রাশ করি, কিছু খাইয়ে পড়তে বসাই, কে শেখায়? এটা মা শেখায়। আচ্ছা এইবার যখন পড়ে থেকে চলে এলো, বাড়ি ফিরে এলো, বাড়ি ফিরে আসার পরে কি হলো? স্নান করে কিছু খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, স্কুল থেকে চলে এলো, এসে ছেলে কিন্তু স্ক্রিন টাচ ফোন নিয়ে নাড়ানাড়ি করে, কি মা, তাই না? হয় টিভি আর নয় ফোন। এইবার সন্ধ্যাবেলা হয় খেয়ে দিয়ে পড়তে গেল, পড়তে থেকে এসে আবার ঘুমিয়ে পড়লো, তাই না মা? তা এইভাবে যদি এগুলো কে শেখায়? মারা শেখায় তো। আচ্ছা সারাদিনের চার্টে কোথাও লেখা আছে যে সারাদিন তো স্কুলে গেলি, পড়াশোনা করলি, খেলি, কিন্তু স্নান তো করে এলি, খোকা তুলসী গাছের গোড়ায় একটু জল দিই, কি মা বলেন? বলা হয় বাবা? এই শিক্ষাটা আমরা ছেলেপুলেদের দিই কি? তাহলে সেই ছেলে ভাত দেবে বড় হই? হ্যাঁ, দেখেছেন? শতকোটি প্রণাম আপনার চরণে। দেখুন মা, এই হচ্ছে মানুষ, মানুষকে দেখলেই স্নান করতে হয়, এই সেই মানুষ। দেখুন আজকের তাহলে ওই ছেলেদেরকে মানুষ করার দায়িত্ব কিন্তু আমাদের মা। কেন? ছেলেদেরকে ভগবানের পথে প্রতীক করতে হবে তো মা। আমরা জানি আমরা সব করব, সংসার ধর্ম সব করব, কিন্তু তার মাঝখানে ভগবানকে একবার ডাকতে হবে। আর সব কিছুর মূলে আমরা মেয়েরা, কারণ মেয়েরা ছাড়া কিছু হয় না। একটা মেয়ে যদি চায় মা, তার স্বামীকে কিন্তু অনেক ভালো জায়গায় পৌঁছে দিতে পারে, আবার সে যদি চায় তার স্বামী কিন্তু অনেক নিচে নামিয়েও দিতে পারে। কেন জানো মা? আমি বলছি না, শাস্ত্র বলছে। কি বলছে? নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার,
নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। কত দেব দেবতা মুনি ঋষি, কত দেব দেবতা মনি ঋষি, কত দেব দেবতা মুনি ঋষি, কত দেব দেবতা মনি ঋষি, নারী শক্তির কাছে মানে হার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী দুর্গা নারী কালী, নারী দুর্গা নারী কালী, নারী দুর্গা নারী কালে, আবার নারী শক্তি হয় ভূপালী। আমার নারী দুর্গা নারী কালে। মনরে ও মোনা পারে। নারী দুর্গা নারী কালী, আবার নারী শক্তি হয় ভূপালী। আবার নারী দুর্গা নারী কালী, নারী শক্তি হয় ভূপালে। নারীর চরণে তলে পড়ে আছে, নারীর চরণে তলে। কে গো মা, কে বাবা? নারীর চরণ তলে পড়ে আছে স্বয়ং ভোলা মহেশ। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী যদি হয় বক্র, আহা, মানে যদি বেঁকে বেঁকে চলে, আবার নারী যদি হয় নারী যদি বক্র, বেঁকে বেঁকে চলে গো মা, স্বামীর মাথায় ঘোরে কালের চক্র। আবার নারী যদি হয় বক্র, স্বামীর মাথায় ঘোরে কালের চক্র। নারী যদি হয় বক্র, স্বামীর মাথায় ঘোরে কালের চক্র। হরিবল হরিবল। আমার নারী যদি হয় বক্র, স্বামীর মাথায় ঘোরে কালের চক্র। কত দেব দেবতা মুনি ঋষি, কত দেব দেবতা মনি ঋষি, কত দেব দেবতা মুনি ঋষি, কত দেব দেবতা মনি ঋষি, নারী শক্তির কাছে মানে হাহা। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী জাতি তিলকেরই শ্রী শক্তির গুরু নিতাই গৌরে নারী জাতি প্রেমানন্দে হরিবল। তিলকেরই শক্তির মূলাধার। আরে নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। তা দেখুন মা, সন্তানকে ঠিকঠাক করে মানুষ হতে হবে, তার আগে নিজে ঠিক হতে হবে। নিজে যদি ঠিক হয়, ও মা, মাটি যদি ভালো হয় সেই মাটির ফসল ভালো হয়, তাই না? মাটি যদি ভালো হয়, মাটি যদি ভালো হয় সেই মাটির ফসল ভালো হয়। আর মাটি যদি না উর্বর হয় ফসল কেমন হবে? ভালো হবে কি? তাহলে নিজেকে আগে ঠিক হতে হবে। দেখুন আজকের কংস মহারাজ নিজের পিতাকে বন্দি করে দিচ্ছে কেন না, সেই কংসের মধ্যে মান আর মনুষ্যত্ব যে বৃত্তি সেটাই চলে গেছে বাবা, যে নিজের পিতাকে ছাড়ে না। এইবার দেখুন রাজার পাপে কি হয় বাবা? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আজকের দেখুন এই কংস মহারাজ যখনই নিজের পিতাকে বন্দি করে দিয়েছে, আজকের গ্রামের সবাই বলা বলি করছে, এই ভাই,
ভাই শুনেছিস? শুনেছি শুনেছি। কি হয়েছে শুনেছিস? হ্যাঁ শুনেছি। ওই মহারাজ কংস, যে আমাদের রাজা, যে বিচক্ষণ মানুষ হওয়ার কথা যার, সে নিজের পিতাকে একটু হরিনাম কৃষ্ণ নামে করার অপরাধী কারাগারে বন্দি করে দিয়েছে। আচ্ছা বলতো ভাই, সেই রাজা, আমরা তো সামান্য প্রজা, আমাদের কি দুরবস্থা করবে, তাই না? নিজের পিতাকে যদি বন্দি করে দেয়, তাহলে আমরা তো সামান্য প্রজা, আমাদের কি দুরবস্থা করবে। তাই এক কাজ করি, আয় রাতের অন্ধকারে সবাই এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে সবাই চলে যায়। চল চল পালাই চল। আচ্ছা মা, এবার বলুন, যদি রাজ্যের রাজা একা থাকে, প্রজা কেউ নাই, প্রজা যদি কেউ না থাকে, তাহলে রাজার মান থাকবে মা? রাজার মান থাকবে? এইবার কংস মহারাজকে মন্ত্রী এসে বলছে, মহারাজ মহারাজ শুনেছেন? কি শুনবো? বলে শুনুন, গ্রামের প্রজারা সবাই বলা বলি করছে যে রাতের অন্ধকারে এই রাজ্য ছেড়ে সবাই অন্য রাজ্যে চলে যাবে। এইবার মহারাজ মনে মনে চিন্তা করছে, সব প্রজারা যদি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যায়, তাহলে আমার অবস্থা কি হবে? আমি রাজা হব কাদের? শোষণ করব কাদের? অত্যাচার করব কাদের? তাই কি করেছে মহারাজ, ভাবতে 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 ভাবতে, কংস মহারাজের বোন ছিল বাবা। যারা একটু রামায়ণ মহাভারত পড়ে তারা জানে, কংসের একটা বোন ছিল না বাবা? কি গো, তার নাম কি? হ্যাঁ বাহ বাবা, কিন্তু একটা বোন ছিল না, সাতটা বোন ছিল। আর কংসের একটু যদি শাস্ত্রটা একটু ভালো করে একটু ঘেঁটে দেখি, খুঁজে দেখি, ওই কংসের কিন্তু 7টা বোন ছিল, একটা নয়। আর কংসের নিজের বোন কেউ না, কংসের কাকা হলেন দেবগ্রাজ। আর এই দেবগ্রাজের 7টি কন্যা বাবা, একটি নয়। ঘৃতা দেবা, শান্তি দেবা, উপদেবা, ত্রিদেবা, সহদেবা, দেবরক্ষিতা এবং সব থেকে ছোট, যার নাম হলো দেবকী। ওমা, ভাবতে 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 এই দেবকীর বিবাহ স্থির করলেন। ও বাবা, দেবকীর স্বামীর নাম কি গো? দেবকীর স্বামীর নাম বসুদেব। বাহ, দেখুন, দেবমীরের পুত্র বসুদেব। এই বসুদেব কিন্তু বাবা বড় বিষ্ণু ভক্ত ছিলেন। বসুদেব কিন্তু বিষ্ণু ভক্ত ছিলেন। তাই দেখুন, যে কংস ভগবানকে ভালোবাসে না, শুধু প্রজাদের জন্য, প্রজাদের মন রাখার জন্য ভগিনীর বিবাহ স্থির করলেন ওই দেবমীরের পুত্র বসুদেবের সহিত। এইবার দেখুন মা, বিয়ে বাড়িতে কত আনন্দ, তাই না? বিয়ে বাড়ি মানে কত আনন্দ। তাই চলুন, আজকের কি আনন্দ হচ্ছে কংসের রাজ্যে। আজ কি আনন্দ মধুপুরে, কংস রাজভবনে, আজ কি আনন্দ মধুপুরে, আজ কংস রাজভবনে, কি আনন্দ, কি আনন্দ মধুপুরে, কংস রাজভবনে, আজ কি আনন্দ, কি আনন্দ মধুপুরে, কংস রাজভবনে, আনন্দে মগন তারা, উলুধ্বনি কর, উলুধ্বনি, মায়ের একটু উলুধ্বনি, উলুধ্বনি।
ধরে না রে আনন্দ আর ধরে না রে আনন্দ ধরে না রে আনন্দ আর ধরে না রে মহারাজ কংসের রাজভবনে আনন্দ আর ধরে না রে মহারাজ কংসের রাজভবনে আনন্দ আর ধরে না রে আনন্দে মগন তারা উলুধ্বনি করে আনন্দে মগন তারা উলুধ্বনি করে আমা এদিকে ভগিনীদের বিবাহ হয় তো বিয়ে হয় তো জোরে বলুন ফোন দিতে হয় নাকি ফোন দিলে হয়ে যায় ফোন 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 দিলে হয় কিন্তু বাপের বাড়ি মেয়েকে পাঠাবে না বড় ফোন ফোন দিতে হবে তাই না আজ মহারাজ কংস ভগিনীর বিবাহ দিচ্ছে বাবা মহারাজও ফোন দিচ্ছে কি দিচ্ছি মনে মুখে তা প্রবালাদি পরশ তাহা দেখি বসুদেবে ভরিল মনে মুক্তা প্রবালাদি পরশ পাথর তাহা দেখে বসুদেবে ভরিল অন্তরে মনি মুক্তা মনি মুক্তা প্রবালাদি পরশ পাথ তাহা দেখি বসুদেবে ভরে লয়ন্ত আজ মনে মুক্তা প্রবালা দে আজ পরশ পাথর তাহা দেখে বসুদেবে ভরিল অন্তর তাদের আনন্দ ধরে না রে আনন্দ আর ধরে না রে আনন্দ ধরে না রে আনন্দ আর ধরে না রে মহারাজ কংসের রাজভবনে আনন্দ আর ধরে না রে বসুদেবীদের বকির মনে আনন্দ আর ধরে না ওই রে না মহারাজ কংসের রাজভবনে আনন্দ আর ধরে না রে আনন্দে মগ্ন তারা উলুধ্বনি করে আনন্দে মগ্ন তারা উলুধ্বনি করে আজকের মহারাজ কংসের রাজভবনে কত আনন্দ হচ্ছে মা ভগিনীর বিবাহ হচ্ছে আমা বোনের বিবাহতে কত কি পণ দিতে হয় মেয়েদের বিবাহতে অনেক কিছু পণ দিতে হয় না কি গো মা পণ দিতে হয় তো কত কি দিতে হয় খাট আলমারি মোটরসাইকেল মোবাইল সোনা দানা টাকা পয়সা দিতে হয় তা দেখুন আজকের মহারাজ কংস পণ দিচ্ছে কি দিচ্ছে মণি মুক্তা প্রবাল আদি পরশ পাথর মণি 7 রাজার ধন এক মানিক সেই মণি মুক্তা প্রবাল আদি পরশ পাথর পরশ পাথর গোমা পরশ পাথর চেনেন লোহাতে ঠেকালেই পরশ পাথর সোনা হয়ে যায় সেই পরশ পাথর দিচ্ছে
ওমা এতে শেষ করেননি, আরও দিয়েছে। কি দিলেন? 100 নয়, 200 নয়, 500 নয়, 1000 হাতি দিলেন। হ্যাঁ বাবা, একটা হাতির দাম কত? একটা হাতির দাম কত বাবা? এমনি কথাই বলে না, হাতি মরলেও লাখ টাকা, বাজলেও লাখ। হ্যাঁ বাঁচলেও লাখ টাকা। তবে এখন একটা হাতির দাম 10 লক্ষ টাকা দাম আছে। দেখুন, সেই 1000 হাতি দিয়েছে। আর কি দিয়েছি? 100 নয়, 500 নয়, 700 ঘোড়া দিয়েছি। 700 ঘোড়া দিয়েছে মা। আর কি দিলেন? একটা নয়, দুটো নয়, 5টা নয়, 10টা নয়, 30টা সোনার রথ দিয়েছে। আমার 30টা সোনার রথ কম কথা নয়, কিন্তু দেবেই না বা কেন? তিনি তো মথুরার রাজা, তাই না? কত কিছু আছে, তাই ভগিনীকেও পণ দিচ্ছে। এইবার 30টা সোনার রথ দিয়ে মনে মনে চিন্তা করছে, একটি রথে করে আমি নিজের ভগিনী এবং ভগ্নিপতিকে শ্বশুরালয়ে নিয়ে যাব। বাবা, শুধু গ্রামবাসীর কাছে অনুরোধ, আমাদের কালী মায়ের ডালা নেওয়া হচ্ছে, আপনারা ডালাগুলো দিয়ে যাবেন। শুধু গ্রামবাসীর কাছে অনুরোধ, আপনারা কালী মায়ের ডালাগুলো দিয়ে যাবেন। আজকে দেখুন যে ভগিনীর বিবাহ হচ্ছে, কত কি পণ দিয়েছে। এই 30টা সোনার রথ দিয়েছে। রথ দিয়ে মনে মনে কংস চিন্তা করছে, একটি রথে করে ভগিনী এবং ভগ্নিপতিকে নিজে শ্বশুরালয়ে নিয়ে যাব। কিন্তু দেখবেন বাবা, সংসারে যখন খুব সুখ আসে, সুখের পিছু পিছু কিন্তু দুঃখটাও চলে আসে। হ্যাঁ গো মা, সংসারে যখন সুখ আসে, সুখের পিছু পিছু কিন্তু দুঃখটাও চলে আসে। কেন না? সুখ দুঃখ ভাই ভাই, হাসি কান্না ভাই ভাই, জোয়ার ভাটা ভাই ভাই, দিন রাত্রি ভাই ভাই। এরা চিন্তা করে একজন যায় আর একজন আসে, তাই না? সুখের পরেই কিন্তু দুঃখ আসে, দুঃখের পরেই সুখ। যেমন এখন রাত্রি হয়েছে, রাত্রি গভীর হবে, হওয়ার পরেই ভোরের আলো ফুটবে, তারপরে সকাল হবে। ঠিক তদ্রূপ দেখুন, আজকের এই যে মহারাজ কংস মনে মনে চিন্তা করছে, একটি রথে করে আমি নিয়ে যাব ভগিনী এবং ভগ্নিপতিকে। তাই রথ চলছে। আমা, ঘোড়ার রথের একটা শব্দ আছে না? ঘোড়া কেমন করে যায়, একটা শব্দ আছে না? তাই চলেছে রথ কেমন ভাবি? আজ ঘর ঘর করে রথ ভাইয়া চলিল, ঘর ঘর করি না ভাইয়া চলিল, ঘর ঘর করি রথ ভাইয়া চলিল, গড় গড় করি রোদ ধাইয়া চলিল। হেন কালে দৈব বাণী শুনিতে পাইল, হেন কালে দৈব বাণী শুনিতে পাইল, ওই না হেন কালে দৈব বাণী শুনিতে পাইল। হেন কালে দৈব বাণী শুনিতে পাইল। মহারাজ কংস, মহারাজ কংস, কংস, মহারাজ কংস, কংস। কে ডাকে এমন করে আমার? কার এত বড় স্পর্ধা? আমার রাজত্বে এসে আমার নাম ধরে ডাকে? কে তুমি মূর্খ? আমার পিছন থেকে কংস কংস বলে চিৎকার করছ? তোমার সাহস যদি থাকে আমার সম্মুখে এসে দাঁড়া। ওমা, মথুরার রাজা কংস বলে উঠল, কার এত বড় সাহস? আমার পিছন থেকে কংস কংস বলে চিৎকার করে রাখছ? আমার মনে হয় তুমি নিতান্তই ভীরু কাপুরুষ, বড় দুর্বল। তাই তো আমার সম্মুখে আসতে তোমার ভয় হচ্ছে। পিছন থেকে উত্তরে ভেসে আসলো, আমি কাউকে দেখে ভয় পাই না মহারাজ, আমি কাউকে দেখে ভয় পাই না, কারণ সবাই আমাকে দেখে ভয় পায়। এই 56 কোটি জীব, কিবা রাষ্ট্রপতি, কিবা প্রধানমন্ত্রী, কিবা ধনী, কিবা গরিব, কিবা মূর্খ, কিবা পণ্ডিত, কিবা অন্ধ, কিবা বোবা, সবাই আমাকে দেখে ভয় পায়, কারণ আমার নাম হলো নিয়তি।
আমি কাউকে দেখে ভয় পাই না, সবাই আমাকে দেখে ভয় পায়, কারণ আমার নাম হলো নিয়তি। জানো, আমার কাজ হলো সবার ভাগ্যকে নির্ধারণ করা, সবার ভাগ্যকে আমি নির্ধারণ করি। আজকের আমার ডিউটি মহারাজ আপনার ভাগ্যকে নির্ধারণ করব। শুনুন মহারাজ, তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া নগরে করিছ ভ্রমণ, তাহার অষ্টম গর্ভেরও সন্তান আসিয়া বধিবে তোমার জীবন। ওমা, দেবকীর অষ্টম গর্ভে কে এসেছিল বাবা? দেবকীর অষ্টম গর্ভে কে এলো? কে গো? ভগবান কৃষ্ণ। তাই আজকের নিয়তি বলে গেল, শুনুন মহারাজ, যাহারে লইয়া আনন্দে মাতিয়া নগরে করিছ ভ্রমণ, তাহার অষ্টম গর্ভের সন্তান আসিয়া বধিবে তোমার জীবন। দেখুন, আজকের যে মা ভগিনীকে এত আনন্দ করে বিবাহ দিচ্ছিল, সেই মহারাজ কংস আজকের নিজের মৃত্যুর কথা শুনে ভয়ে আটকে উঠল। দেখুন বাবা, আমাদের তো এরকম স্বার্থপর ভালোবাসা, তাই না? তাই না বাবা? আমাদের ভালোবাসাটা বড় স্বার্থপর ভালোবাসা। এই সংসারকে আমরা ভালোবাসি, স্বামী সন্তানকে ভালোবাসি। ও বাবা, এই সংসারকে যতদিন আপনি কিছু দিতে পারবেন, ততদিন এই সংসার আপনাকে ভালোবাসবে। আর যেদিন এই সংসারকে আপনি আর কিছু দিতে পারবেন না, সেই দিন এই সংসার আপনাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে। এই সংসারও তোমায় ভালোবাসবে না গো। দেখুন, যতদিন মনের জোর থাকবে, রক্তের তেজ থাকবে, সবাই আমরা বলি গাড়ি আমার, বাড়ি আমার, টাকা পয়সা আমার, জমি জায়গা আমার, ধন দৌলত আমার, আর মরে গেলে সব সরকারের খামার, কিচ্ছু তোমার সঙ্গে দেবে না। দেবী, যে সংসারকে এত ভালোবাসো, যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো না বাবা, ও মায়েরা, যাকে আপনারা সব থেকে বেশি ভালোবাসেন, যেদিনে যাওয়ার সময় হবে না, বিছানায় যেদিন পড়ে থাকবেন, সেই দিন সেই বেশি তোমাকে দুচ্ছা করবে। তাই বলছি মা, সংসারকেও ভালোবাসো। সংসার ধর্ম বড় ধর্ম, সংসারের মতো ধর্ম হয় না, কিন্তু সংসারের মধ্যে থেকেও অন্তত দিনান্তে একবার ভগবানের নাম করো, যে তোমার আশা করি তোমার দুয়ারে দাঁড়িয়ে আছে গো মা। যার কৃপাতে আমরা এই ভাবে এলাম, যার করুণায় আমরা ভাবে এলাম, এসে তাকেই ভুলে গেলাম। ভগবানকে আমরা সবাই একদিন কথা দিয়ে এসেছিলাম, যেদিন আমরা জননী জঠরে ছিলাম, মাতৃগর্ভে ছিলাম, সেই দিন কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াময়, মাতৃগর্ভে কৃমিকীটের দংশন, মলমূত্রের গন্ধ, অসহ্য যন্ত্রণা, এই অন্ধকার কারাগৃহে আর আমি থাকতে পারছি না। আমাকে কৃপা করে তুমি মুক্তির পথ দেখাও, আমাকে পৃথিবীর আলো দেখাও, আমাকে পৃথিবীর আলো দেখাও। ভগবান বলেছিল, ওরে পৃথিবীতে যে তোদের পাঠাবো, তোরা গিয়ে কি করবি? কেন দয়াময়, আমরা তোমার নাম করব, শুধু তোমার নামে করব না, সবাইকে নামে করাবো। কিন্তু মায়ার সংসারে এসে ভগবানকে ভুলে আমরা মায়ার দাস হয়ে গেলাম। কিন্তু একবারও ভেবে দেখেছো মা, আমরা যেদিন পৃথিবীতে এসেছিলাম, কিছু নিয়ে এসেছিলাম কি? কিছু এনেছিলাম? নিয়ে আসেনি। যেদিন চলে যাব, কিছু নিয়ে যাব?
কেউ কিছু দেবে না বাবা, যেটা অঙ্গে ভালো কিছু থাকবে সেটুকুও টেনে খুলে নেবে। তাই মহাজন কত সুন্দর কথা বললেন, এলি খালি হাতে যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে মন যাবি সে পারে, পাগল মনে রে বদন ভরে না তারে, পাগল মনে রে বদন ভরে ডাকলে না তারে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে মনে যাবি সে পারে, পাগল মনে রে বদন ভরে ডাকলে না তারে, ওরে মনে রে বদন ভরে ডাকলে না তারে, এলি খালি হাতে হরি বল। যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে মন যাবি সে পারে, পাগল মনে রে বদন ভরে না ওরে মনে রে বদন ভরে ডাকলে না তারে, পাগল মন রে বদন ভরে ডাকলে না তারে, কোথায় পেলি টাকার বাহার আর দালানে কোঠা বাহারে, হরি বল। এই সবই কারে দেওয়া কি মায়া আছে তোরে, হ্যাঁ কোথায় পেলি টাকার পাহাড় দালান কোঠা বাড়ে, এসবই যে তারে দেয়া কি বায়াছে তোরে, নিজের দেহ নিজের তো ওদের নিজের দেহ নিজের তো নয়, নিজের দেহ নিজের তো ওদের নিজের দেহ নিজের তো নয়, শ্মশানে হবে বদন ভরে ডাকলে না তারে, পাগল মনে রে বদন ভরে ডাকলে না তারে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে মনে যাবি সে পারে, পাগল মনে রে বদন ভরে ডাকলে না তারে, পাগল মনে রে বদন ভরে ডাকলে না তারে, পাগল মনে রে বদন ভরে ডাকলে না তারে, দুনিয়াটা নাট্যশালা মানুষ হলো নেতা, কেউ বা অভিনেত্রী সাজে সাজে রানে রাজা, দুনিয়াটা নাট্যশালা মানুষ হলো নেতা, কেউ বা অভিনেত্রী সাজে সাজে রানী রাজা, দুনিয়াটা নাট্যশালা মানুষ হলো নেতা, কেউ বা অভিনেত্রী সাজে সাজে রানে রাজা, আর দুনিয়াটা নাট্যশালা
মানুষ হলো নেতা, কেউ বা অভিনেত্রী সাজে সাজে রানী রাজা। কেউ ভিখারি পথের ফকির, হরি বল। কেউ বা ফেরিওয়ালা। বিধির তো সব দিয়েছে ভাঙা ঘাড়ের খেলা। কেউ ভিখারি পথের ফকির, কেউ বা ফেরিওয়ালা, বিধিরে তোর সব দিয়েছে ভাঙা গড়ার খেলা। কেউ ভিখারি পথের ফকির, কেউ বা ফেরিওয়ালা। বিধির তো সব দিয়েছে ভাঙা ঘাড়ের খেলা। কেউ ভিখারি পথের ফকির, কেউ বা ফেরিওয়ালা, বিধিরে তোর সব দিয়েছে ভাঙা গড়ার খেলা। মৌসুমী বলে যেতে হবে, আরে মৌসুমী বলে যেতে হবে, মৌসুমী বলে যেতে হবে। আরে মৌসুমী বলে যেতে হবে। অভিনয়ের শেষে বদন ভরে না, নিতাই গৌর হরিবল, হরিবল। বদন ভরে ডাকলে না তারে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে মন যাবি সে পারে, পাগল মনে রে বদন ভরে ডাকলে না তারে, ওরে মন রে বদন ভরে ডাকলে না তারে, পাগল মন রে বদন ভরে ডাকলে না তারে। দেখুন, একটা মুহূর্তের মধ্যে যে কংস নিজের ভগিনীকে এত ভালোবাসত, মুহূর্তের মধ্যে নিজের মৃত্যুর কথা শুনে, নিজের মৃত্যুর কথা শুনে আজকের কি করলো, বলল ওরে নিয়তি শোন রে, তুইও দেখে যা, তুই যে বলে গেলি আমার বোনের ছেলে, আমার ভগিনীর অষ্টম গর্ভে যে সন্তান আসবে তার মৃত্যুর কারণ সে আমাকে বধ করবে, তবে শোন নিয়তি, আমি এটা হতে দেব না। না রহে কি বাঁশ, না বাজে কি বাঁশরি, অর্থাৎ বাঁশ যদি না থাকে বাঁশি তৈরি হবে কেমন করে। তাই তাড়াতাড়ি করে আজকের দেবকীর কেশ রাশি ধরে টানতে টানতে ওই রথের উপর থেকে মাটিতে আছাড় মেরে ফেলে দিয়েছে, দিয়ে দেবকীর মস্তকটাকে লক্ষ্য করে আজকের তরোয়ালে তুলে নিয়েছে, মস্তক থেকে দেহটিকে ছেদন করে দে। ওমা, যেই না তরোয়ালটা তুলে নিয়েছে মস্তকটাকে ছেদন করবে, বসেছিল বসুদেব, তাই কি করেছে, আজ ইহা দেখি বসুদেব অতি ভীত মনে, ওতে ভীত মনে কহে কংসের প্রতি কংসের প্রতি বিনীত বহত বচনে। আমা যখনই দেবকীকে কেশ রাশি ধরে টানতে টানতে মাটিতে আছাড় মেরে ফেলে দিয়েছে, আর মস্তকটাকে লক্ষ্য করে মস্তক ছেদন করবে বলে তরোয়াল তুলে নিয়েছে, হঠাৎ বসুদেব বসেছিল রথের উপরে, বাবা ছুটতে ছুটতে এসে মহারাজের চরণ দুখানা জড়াই ধরেছি। মহারাজ, ওকে আপনি মারবেন না, ওকে আপনি হত্যা করবেন না, ওকে আপনি হত্যা করবেন না। শুনুন মহারাজ,